আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখুন, আজকে কয়েকদিন ধরে এরকম বৃষ্টি হয় না, কিন্তু আকাশ মেঘলা মেঘলা, বাতাসও কমে গেছে, বাতাসও নাই। একটা চড়ুই পাখি উড়ে গেল। আমাদের পাশে বাসার ছাদে অনেক পাখি আসে, কবুতর, চড়ুই, শালিক, কাক। বাসা থেকে খাবার দেয়, তো ওই পাশে বাসা থেকে খাবার দেয়, ওই খাবার খাইতে আসে। ভালো লাগে দেখতে। আমি দিতে পারি না, এখান দিয়ে দিতে পারি না, যায় না। আমারও ইচ্ছা ছিল পাখিদের খাবার দিতে, কিন্তু পারি না, এইখানে পড়ে যায়, দূরে যায় না। পাখিরা যখন খাবার খায় তখন খুব ভালো লাগে। আজকে দেখা যাচ্ছে না। তো এই যে কি সুন্দর আজকে, মানে গরম আছে, গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে। কালকে রাত্রেও, কালকে রাত্রেও অনেক গরম লাগছে। এখন এই যে হালকা হালকা বাতাস আছে, বাতাসের অত ইয়া নাই। ওই দেখুন, এখন নিম গাছটা নড়তেছে, এখন একটু বাতাস আসতেছে। তো সকাল থেকে অনেক কাজ করছি, ঘর টর গুছাইলাম, থালা বাসন ধুলাম। এই যে থালা বাসন ধুইছি, এই যে থালা বাসন দিয়ে রাখছি। তারপরে যে ভাত রান্না করছি, ভাত হয়ে গেছে। অনেকগুলো থালা বাসন এগুলো দিয়ে নিলাম, ভাত হয়ে গেছে। ভাত ঠিকা দিয়ে দিলাম, গ্যাস নাই, অল্প অল্প গ্যাসে আর কি ভাতটা রান্না করলাম। অল্প গ্যাসে ভাত রান্না করলে ভাত ভালো হয় না। এই যে দেখুন, একবারেই চলে গেছে। এই যে ঠিক আছে, তার এখন তরকারি রান্না করা যাবে না। তো বাজার আনছে, মুরগি আনাইছে আজকে, একটা মুরগি আনছে। আর হচ্ছে কি আনছে, এই যে মুরগি, আর এই যে পোলাও চাল, 1 কেজি পোলাও চাল। একটু পোলাও রান্না করব, অনেকদিন ধরে পোলাও খাওয়া হয় না। আর এই যে তেল, 1 লিটার তেল। আর হচ্ছে 1 কেজি পোলাও চাল, আর একটা মুরগি। এই হচ্ছে আজকের বাজার। মুরগি রান্না করব, পোলাওটা রাত্রে রান্না করব, এখন করব না। এখন ভাত তো হয়ে গেছে, তো রাত্রে রান্না করব। এখন মুরগির মাংসটা রান্না করব। আর দেখি পটল ভাজবো না, মিষ্টি কুমড়া আছে, পটল আছে ফ্রিজে, তো ওইটা ভাজি করব। পটল ভাজতেও পারি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন কি কি করি। সবাই আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশের বেলটা অন করে রাখবেন। তো এখানে আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি। এই যে মুরগি গায়ে তো ময়লা থাকে, কাটার আগে ধুয়ে নিলে ভালো হয়, তো পরে আবার ধুতে ঝামেলা কম হয়। তো এই যে মুরগিটা ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিব। তারপরে এই যে লোম আছে, এগুলো একটু পরিষ্কার করব।
বৃষ্টি নেমে গেছে দেখুন, অনেক ঝড় হলো, এখন বৃষ্টি পড়তেছে। কৃষ্ণচূড়া ফুলগুলো কি সুন্দর লাগে দেখুন, বাতাসে কি দোল খায়, দেখতে সে সুন্দর লাগে। আকাশ অন্ধকার কালো হয়ে গেছে। তো এই তো এখানে আমি রান্না করার জন্য সব রেডি করে নিয়ে আসলাম। এই যে মুরগিটা কাটছি, কেটে তারপর ধুয়ে নিছি, পেঁয়াজ কেটে নিছি, এখানে আদা রসুন আছে। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করে নেই, আর হচ্ছে পটল ভাজবো। তো আমি মুরগির মাংসটা আগে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে পটলটা কেটে নিব। আর এই যে হাঁড়িটা বসাই দিলাম, এরপর হচ্ছে তেল দিব। আর আজকে অনেক ঝড় বৃষ্টি হইতেছে, দুপুরবেলায় দেখতেই তো পারলেন 3টা বাজে এখন বৃষ্টি শুরু হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো আজকে বৃষ্টি হওয়াতে, আলহামদুলিল্লাহ। অনেকটা গরম কমলো, অনেক গরম পড়ছিল। তো যাই হোক, বৃষ্টি হওয়াতে ঠান্ডা হয়ে গেল। তো এখন আমি তেল দিয়ে দিব হাঁড়িতে, সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তো এখন এই যে তেল দিয়ে দিচ্ছি। আজকে তেজপাতা নাই, তেজপাতা দিতে পারবো না। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, তেলটা গরম হলে। আলু দিব না, আলু নাই, আলু দিতে পারবো না, আলু ছাড়াই মাংস রান্না করব। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেই। আর এদিকে দেখুন বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, আকাশ পরিষ্কার, অনেক বৃষ্টি হয়েছে। এই যে ছাদে পানি জমে গেছে, নদী হয়ে গেছে। অনেক বৃষ্টি হয়েছে মাশাআল্লাহ। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অল্প একটু ভাজছি, হালকা করে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এই যে রসুন বাটা দিলাম, আর এই যে আদা বাটা। আদা বাটা রসুন বাটা একটু কষিয়ে নিব। ভালোভাবে কষাবো, ভালোভাবে কষালে সুন্দর একটা ফ্লেভার আসে আদা বাটা। তো তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিই।
তো এই যে আদা রসুনটা কষিয়ে নিলাম বন্ধুরা ভালোভাবে। এখন দিয়ে দেবো মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আর একটু বেশি দিই, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো এই যে দিয়ে দিলাম মশলা সব পরিমাণ মতো। এখন এই যে কষিয়ে নিব, লবণ দিতে হবে, লবণ দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা, সাথেই থাকুন। তো মশলা কষানো শেষ। এখন এই যে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিব, মাংসটা দিয়ে দেই। মশলা তো কষানো শেষ। ওদিকে বৃষ্টিও থেমে গেছে, আবারও নামতে পারে। তো মাংসটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দিব। তো এখন ঢেকে দেই। এই যে পটল ভাজার জন্য এখানে মশলা দিয়ে মেখে রাখছি, মেখে নিব। পটল ভাজবো আজকে। আজকে প্রথম আর কি পটল আনছে আমাদের। আর পটল ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মশলা দিয়ে মেখে রাখছি, মশলা দিয়ে রাখছি, মাখি নাই, এখনও মাখবো। আর এখানে তরকারিটা দেখুন, আপনাদের দেখিয়ে দিই। এই যে তরকারিটা, একটু ঝোল রাখবো। তো এখন দিয়ে দেবো হচ্ছে একটু ভাজার জিরার গুঁড়া। এটা দিলে তো তরকারির টেস্টটা ভালো আসে। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচে দেবো, বেশি দিব না, বেশি দিলে আবার ভালো লাগবে না। তো জিরার গুঁড়া দিয়ে আর একটু জাল করে নামিয়ে নিব। এই যে পটল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আবার একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি, দিয়ে ভেজে নিছি। এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পটল ভাজলে খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন পটল ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, এরকমই রাখবো। আর এখনকার পটল জানি কেমন ভাজা হইতে চায় না। তো হয়ে গেছে পটল ভাজা, নামিয়ে নিব। এই তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে গোসল করছি, গোসল করে এই যে খেতে বসে গেছি। এই যে পটল ভাজা, এখন পটল ভাজা দিয়ে খেয়ে নিব। ভাতটা আজকে নরম হয়ে গেছে। পটল ভাজাটা অনেক মজার হয়েছে। দেখছেন কি সুন্দর মজা হয়েছে। আমার কাছে পটল ভাজা অনেক মজা লাগে।
আর এই যে মাংসের তরকারি। এই যে বন্ধুরা, এখন রাত বাজে 8টা। যে বলছিলাম পোলাও রান্না করব, তো পোলাও রান্না করতে চলে আসছি। তো এখানে আমি হচ্ছে চালটা কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজটা হালকা একটু ভেজে চাল দিয়ে দিতে অল্প একটু পোলাও রান্না করব। রাতের তো আর বেশি খাওয়া যায় না, হালকা পাতলা, সেই জন্য অল্পই নিচ্ছি। তো এখানে চালটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আরেকটু ভেজে নিব চালটাকে। আটটা বেজে গেছে। চালটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, গরম পানি দিব। তো এখানে যে গরম পানি করা আছে, এটাই দিয়ে দিব। এটা খাবার পানি। তো এই যে পানি দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে পোলাওটা রান্না করে নিব। আর কয়েকটা কাঁচামরিচ দিব, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে। এই যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে ঢেকে দিব। তো পোলাওটা রান্না হোক। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।